জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি তৃতীয় দিন আজ পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আজকের পরিকল্পনা কি আমাদেরকে জানাবেন। তাসনু ভাই, এরই মধ্যে আসলে তৃতীয় দিনের যে পদযাত্রা কর্মসূচি সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি ঠিক 12টার কিছু পরে নীলফামারীর সৈয়দপুরের যে কেন্দ্রীয় কবরস্থান রয়েছে সেখানে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করে এনসিপির আহ্বায়ক সহ অন্যান্য শীর্ষ নেতারা তারা কথা বলেছেন গণমাধ্যমে, এবং এখন তারা এই মুহূর্তে রয়েছেন সৈয়দপুরের বিহারি ক্যাম্প রয়েছে, সেই বিহারি ক্যাম্পে এখানকার সাধারণ মানুষজনের সাথে তারা কথা বলছেন এবং কথা শুনছেন। আমরা আসলে কিছুক্ষণ আগে যখন গণমাধ্যমের সাথে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম কথা বলছিলেন তখন কিন্তু তারা জানিয়েছেন যে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে প্রচলিত এই সংবিধান সেটি সংবিধান নয়, সেটি একটি আওয়ামী বিধান। একই সাথে সাধারণ মানুষই বিচার সংস্কার চাচ্ছেন এবং বিচার সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। তারা আসলে পদযাত্রা কর্মসূচিতে এসে এমনটি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শুনছেন বলে হাসনাত আবদুল্লাহ দাবি করেছে। অন্যদিকে নাহিদ ইসলাম গতকাল এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ককটেল বিস্ফোরণ প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে দফায় দফায় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় তারা এর আগেও মামলা করেছিল, সেই মামলায় তারা কোনো প্রতিকার পায়নি। তাহলে আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের যদি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আপামর জনসাধারণের নিরাপত্তা কোথায় এবং সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, এমন একটি তিনি প্রশ্নও ছুড়ে দিয়েছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে যারা সংস্কারকে পিছিয়ে দিতে চায় এবং এই অভ্যুত্থানকে প্রতিহত করতে চায় তারাই মূলত এই হামলার সাথে জড়িত। এবং তিনি যে বিষয়টি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে গুলি চালিয়েও পুলিশ তাদেরকে প্রতিহত করতে পারেনি। আগামী দিনে এই যে পদযাত্রা এবং এই কর্মসূচি থেকে পিছপা করবার জন্য তাদেরকে যে ভয় দেখানো হচ্ছে, যে হামলা করা হচ্ছে, এসব ভয়ে তারা ভীতু নন, কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না। জি মাজেদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।